মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। হে গাফুর আর রাহিম নাম তোমার, গুনাহগারকে উদ্ধার করো তুমি রহমান। ঠিক কিনা? ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে আরে গুনাহগারকে উদ্ধারিতে, গুনাহগারকে উদ্ধারিতে, গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি আমি পাপী ডুইবা যাইতাম নি। মাওলা বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে একটা কোরআনের আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে। আপনারা জবান খুলে বলুন আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তেলাওয়াত করলে খারাপ লাগে? এই জন্য আল্লাহ বলেন, নিশ্চয় ইসলাম হলো আল্লাহর কাছে এমন একটা ধর্ম, যেই ধর্মটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। আল্লাহ বলেন, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে। তার মানে বোঝা গেল অর্ধেক মান্না অর্ধেক না মানার নাম ইমানদার নয়। 100 ভাগ মানতে হবে, জানতে হবে। জানার নাম ইমান নয়, মানার নামই হইল ইমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, এই ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। যুগে 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 ইসলামের বিজয় হয়েছে, এখনো বিজয় হচ্ছে, ভবিষ্যতে বিজয় হবে। ইসলামের বিরুদ্ধে যুগে যুগে যারা কথা বলেছে এরাই পরাজিত হয়ে গেছে, আর যারা ইসলামের পক্ষে জীবনের রক্ত বিসর্জন দিয়েছে, নিজের অবস্থানকে বিসর্জন দিয়েছে, দ্বীনের জন্য যারা নিজেকে বিলীন করে দিয়েছে, এরাই আখিরাতে সম্মানিত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কেমন সম্মানিত হলো? ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কি বাত। গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ইসলামের গোড়ায় পানি ঢেলেছেন ইমামে হুসাইন, রক্ত দিয়েছেন। ইসলাম যখন নরে বরে, মানুষ যখন ইসলাম নিয়ে তাল বাহানা শুরু করেছে, উহুদের জমিনে সাহাবারা রক্ত দিয়ে আবার জিন্দা করেছে। আবার যখন প্রয়োজন হয়েছে, বদরের জমিনে রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। আবার যখন প্রয়োজন হয়েছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। আবার বাংলার জমিনে যখন এক এক সময় এক একটা তুফান আসে, এক একজনের বিসর্জনের মাধ্যমে ইসলামই মূলত জিন্দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিলটা দেখতে পাচ্ছেন, এই বিজয় কিন্তু তাহিরির বিজয় না, এটাই হলো কোরআনের বিজয়। এটা তাহিরির আকর্ষণে কেউ এখানে আসে নাই, সুর শোনার জন্য কেউ আসে নাই, চেহারা দেখার জন্য কেউ আসে নাই। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, আমরা যারা এসেছি সবাই কোরআনের মহব্বতে এসেছি। কথা বলেন ঠিক কিনা?
এই জন্যই তো দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। এই কোরআন এমন একটা গ্রন্থ, পৃথিবীর কোনো মানব রচিত কোনো গ্রন্থ নয়, পৃথিবীর কোনো মানব রচিত গ্রন্থ কোরআন নয়। আজকে অনেক মানুষ আছে কোরআনের সঙ্গে বিভিন্ন সংবিধানকে তুলনা করে। এই সমস্ত বিয়াদবগুলো যুগে যুগে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু চুল পরিমাণ তারা আগাইতে পারে নাই। কোরআনকে হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাহারও নয়। আপনারা জবান খুলে বলেন, হেফাজতের দায়িত্ব কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্যই তো যুগে যুগে দেখেন অনেক হাফেজে কেরাম যারা কোরআনকে সিনার মধ্যে নিয়ে নিয়ে কোরআনকে সিনার মধ্যে সংরক্ষণ করে রাখে। আরে বাবা, মুরাদনগরের সব কোরআন যদি তিতাস নদীর মধ্যে মেঘনা নদীতে ফেলে দাও, কোরআনের জের জবর কিছুই হবে না। এই কোরআনের হেফাজতের দায়িত্ব, জিম্মাদারিত্ব আল্লাহ পৃথিবীর কাউরে দেই নাই, আমার আল্লাহর নিজের হাতের মধ্যে রেখে দিয়েছে। এই জন্য কোরআনই হলো মানব জাতির সংবিধান, যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আরশে ওই লৌহে মাহফুজের মধ্যে মোহরাঙ্কিত করে দিয়েছেন, সংযোজিত করে রেখে দিয়েছেন, সংরক্ষিত করে দিয়েছেন। আজকে যারা ওই কোরআনের সঙ্গে বাংলাদেশের সংবিধানকে তুলনা করতে চায়, এরা কখনো ইসলামের বান্ধব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনকে হেফাজতের দায়িত্ব কার? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো ওই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকবে তোমরা পরিপূর্ণভাবে ঢুকবে। এই জন্য আমার রাসূল বলেছেন, মুসলমান আসলে কে, কাকে মুসলমান বলা হবে? আমার নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যারা হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটাই হলো প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যুবক ভাইরা, মুখ দিয়ে এমন কথা বলা যাবে না যে এই মুখের কথার দ্বারা কেউ কষ্ট পায়, হাত দিয়ে এমন কাজ করা যাবে না যে এই কাজের দ্বারা মানুষে কষ্ট পায়। অন্যান্য মানুষ যদি তোমার হাত এবং মুখের থেকে ক্ষতির থেকে মানুষকে বেঁচে বাঁচিয়ে রাখতে পারো, তাইলে তুমি সত্যিকার মুসলমান দাবি করতে পারো। এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, একমাত্র ওই হে ইমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। অর্ধেক মান্না অর্ধেক না মান্না আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে গেলে 100 ভাগ আমার নবীর তরিকা তোমাকে ফলো করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই, আপনি নবীকে যেন অনুসরণ করে। আমার নবী কয়, আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমি নবীরে মহব্বত করো। এখন আমরা নবীরে মহব্বত করি কি করি না? একজন আর একজনকে মহব্বত করলে ফুলের মালা দেয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যে বলছে, বন্ধু আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ কয় আমিও তাদেরকে ভালোবাসবো। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে আঙ্গুরে ভালোবাসবে, আল্লাহ আমরারে কি উপহার দিবে? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন। বলবো বলবো তাইলে আপনারা একটা আওয়াজ করে কি আল্লাহকে ডাক দিয়ে পারবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। শান্তি লাগেনি রে বাবা? কোনো কিছু বলতে হয় না, এমনিতে ভিতর থেকে আল্লাহর ডাক চলে আসে। এই কোরআন এমন একটা কোরআন, যে কোরআনের সামনে কাফেররা গিয়েও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, আমাকে যদি ভালোবাসে, আমি ও বন্ধু আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহ এদেরকে ভালোবাসা কি করবো জানেননি? কয় এদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিব। জীবনের গুনাহ মাফ করে দিবে। গুনাহ মাফের মালিক আমার আল্লাহ। ও বন্ধু, আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, খুন খারাপি করার জন্য আমাদেরকে পাঠাই নাই, খুনাখুনি করার জন্য আল্লাহ পাঠাই নাই। আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহই বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, জিকিরের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। আজকে আমাদের সমাজে জিকির আছে না নাই? এই জিকির কি চলবে না বন্ধ হয়ে যাবে? আর জোরে বলো, চলবে না বন্ধ হয়ে যাবে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, আমাকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। আমারে স্মরণ করো তোমরা নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জানা অজানা গুনাহগুলো মাফের মাধ্যমে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মাওলাজি বলবো, দরকার আছে কিনা? এই গজলটা সামনে রমজান আসতেছে না, তাহাজ্জুদ নামাজের টাইমে এই গজলটা সুন্নাত চোখের পানি ফালায়া আল্লাহর কাছে তওবা কইরা দোয়া করবেন, দেখবেন আপনার দিলটা নরম হয়ে যাবে। মাওলাজি তোমার রহিম। এখন নীরব হয়ে যেতে, একদম কথা বলা যেত না। এখানে লক্ষ হাজার হাজার লোক, একদম আর কথা বলা যাবে না, চুপ থাকবেন। কবরবাসী কিন্তু আনন্দে হারা, আত্মহারা আজকে।
কারণ এরা অপেক্ষা করতেছে আমার ছেলে আমার লাগে দোয়া করব, আমার স্বামী আমার জন্য দোয়া করবে। কথা কোন ঠিক না বেঠিক? একটু দিলটা নরম করে আমার কথাগুলো শুনেন। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নি। এই তাহাজ্জুদের টাইমে এইভাবে, মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গুনি, আমি পাপী ডুইবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নি। হে গাফুর আর রাহিম নাম তোমার, গুনাহগারকে উদ্ধার করো তুমি রহমান। ঠিক না? পরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, আরে গুনাহগারকে উদ্ধারিতে, গুনাহগারকে উদ্ধারিতে, গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি, আমি পাপী ডুইবা যাইতাম নি। মাওলা তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নি। একটা জবান বন্ধ রাখবেন না, নীরবে নীরবে চোখের পানি ফালাই আজকের বয়ানটা শুনতে হবে রে বন্ধু। রিজিকের দরকার, টাকার দরকার, আল্লাহর নাম তো রাজ্জাক, তুই কি জানোস না? দিন রাইতে মিল্লা ডাকা শুরু করি, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। তুমি কি বুঝো না রিজিকের দরকার, টাকার দরকার? মদিনায় যাইবা, ওই রাজ্জাকরে তুমি ডাকো রিজিক দেওয়ার জন্য। তোমার জানের মধ্যে সমস্যা, তুমি কি জানো না আল্লাহর 3000 নামের মধ্যে একটা নাম হলো ইয়া হাফিজু, ইয়া হাফিজু। এই নামটা ডাক, দেখবে তোর জানের হেফাজত একজন করবে। জবানটা খুলে কন্যা তিনি কে? তুমি গুনাহ কইরা ফালাইছো, ডানে ঘুরতেছো বামে ঘুরতেছো, তুমি কি জানো না আল্লাহর নামের মধ্যে একটা নাম হলো গাফফার। আপনার বয়সটা কত রে সভাপতি মহোদয়? 63 বছর। এই বয়সের মানুষগুলা একটা গজল বেশি গাইতো, আমার আব্বাও কিন্তু গজলটা বেশি গাইতো। গাফুর রাহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ, গাফুর রাহিম আল্লাহ আল্লাহ আল্লাহ, সামিউম বাসির হর আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এইভাবে জিকির কইরা কইরা চোখের পানি ফালাইয়া কান্ত আল্লাহর ওলির জীবনী যদি তুমি তালাশ করো, দেখবা এরা ঘর বাড়ি ফালাইয়া গভীর রজনীতে পাহাড়ের পাদদেশে যাইয়া দেখবা আল্লাহর নামের বন্দনা শুরু করতে করতে বুকটা বাসাইয়া ফালাইছে চোখের পানি দিয়া। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হইল আশেকের চোখের পানি। আমার নবী বলে ওই চোখটা হলো সবচাইতে বড় দামি। আমার নবী বলে ওই চোখটাই হলো বড় দামি। যেই চোখ আল্লাহর বয়ে কান্দে গো, যেই চোখটা রাত্রি নিশীতে আল্লাহ আল্লাহ জিকির কইরা বুক বাসাইয়া বলে, ওই চোখটাই হলো দামি।
আমরা গুনাহ করতে করতে এত পাথর হয়ে গেছি, হাজার চেষ্টা করলো চোখ দিয়া পানি আসে না। আবার চোখ দিয়া পানি ফালাইয়া বললে কই অভিনয়। আরে চোখের পানি কি সাধারণ জিনিস নাকি? জাহান্নামের আগুন আশিকের চোখের পানিকে অনেক ভয় পায়, অনেক ভয় পায়। জাহান্নাম বলে আশিকের চোখের পানি আমি জাহান্নামে পড়লে আমি জাহান্নামের পাওয়ার পানি হইয়া যাবে। এই জন্যই তো আল্লাহ বলেছেন ফালিয়াদহু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে দিলটা নরম হয়। এই চোখের পানি তোর কোথায় গেল? এখন চোখের পানি দেখা যায় না। বাপ মা মইরা গেলেও চোখের পানি দেখা যায় না। আমাদের হৃদয়টা বড় পাথরের মতন হইয়া গেছে। বাপ মা কি জিনিস আমরা অনেকেই তো জানি না রে বাবা। এই জন্য বাপ মায়ের জন্য আমরা বেদনা নিয়ে কাঁদতে জানি না। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে ঢুকো, পরিপূর্ণভাবে ঢুকো, অর্ধেক ঢুকলে চলবা না। মা বাপরে জোয়ান কালে মা বাপরে খাওয়াইবা, বুড়া কালে মা বাপরে লাথি মাইরা বাড়ি কইরা দিবা। এইটার নাম ইসলাম না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম নয়। ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় উদখুলু, প্রবেশ করো। এটা এমন একটা জায়গা যেখানে ঢুকে গেলে অন্তর নরম হয়ে যায়। ইসলামের 12টা অর্থের মধ্যে একটা অর্থই হলো শান্তি। কথা কনা ঠিক কিনা? এই জন্য আমার বাবা অনুরোধ করে বলি গো, দিলটা নরম করে দিয়ে আজকের যাত্রা পরে নবীর মহব্বতে যারা যাত্রা করে এসেছেন, অনুরোধ করে বলে যায় এমন হতে পারে আজকের মাহফিলটা আমাদের জন্য শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ও বন্ধু রে, আমার নবী আপনার নবী এমন রহমাতুল লিল আলামিন, যেই রহমাতুল লিল আলামিন আমাদের জন্য রহমত হইয়া দুনিয়াতে এসেছেন। কথা কোন ঠিক কিনা? এই নবী তো এমন নবী, যেই নবীর কদম মুবারকটা জমিনের মধ্যে লাগার সাথে সাথে আমার নবী কি কই জানেননি? আয়ুব নবীর জন্য একটা এরিয়া ছিল নামাজের, মুসা নবীর জন্য একটা এরিয়া ছিল নামাজের, দাউদ নবীর জন্য আরেকটা এরিয়া ছিল নামাজের, আদম নবীর জন্য আরেকটা এরিয়া ছিল নামাজের। এই এরিয়ার ভিতরে এই এরিয়ার ভিতরে নামাজ পড়লে নামাজ হবে, এর বাইরে পড়লে নামাজ হবে না। দেখেন দেখেন, মুসা নবীর কয়ে তুমি আসমানি কিতাব নিবা, এই জায়গায় আসো। ইব্রাহিম নবীর কয়ে তুমি আসমানি কিতাব নিবা, এই জায়গায় আসো। ইব্রাহিম নবীর কয়ে তুমি আসমানি কিতাব নিবা, এই জায়গায় আসো। আর আমার নবীর বেলায় আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু যেতাই কুরআন লইয়া যাইবা সেতাই। আর আমার নবী দেখো কেমন সম্মান, সব নবীর জন্য আলাদা আলাদা জায়গা। ইব্রাহিম নবীর জন্য এই জায়গাটা, এর বাইরে পড়লে নামাজ হবে না। মুসা নবীর জন্য এই জায়গাটা, এর বাইরে পড়লে নামাজ হবে না। আমার নবী বলে আল্লাহর জমিনে যখন আমি কদমটা রাখলাম, ওয়া জুইলাত লিল আরদু মাসজিদান তাহুরান, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানাইয়া দিছে। আরে বাবা দেখ না দেখ না দেখ না, অনেক মুরব্বীরা দেখবি এরি ক্ষেতের বাঁচতে যায়, এরি ক্ষেতের আইল কাটে, গরুর ঘাস কাটে, মাছ ধরে, খেত দিয়া পানি তুলে। আবার দেখবি মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিনে কয় হাইয়া আলাস মুয়াজ্জিনে যখন কইছে নামাজের দিকে আসো, কোমর থেকে মুরব্বি গামছাটা খুললা লাইলের মধ্যে বিছায়া দিয়া গড়ের পানি দিয়া উযু কইরা নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। এই বুড়া মানুষটাই দেখবি মরণের পরে সারা জীবন রৌদ্রে পইরা চেহারা কালা ছাই হইয়া গেছে। এই লোকটা মারা যাওয়ার পরে দেখবি তার চেহারাটা নূরে ঝল 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 করতেছি। আর জোরে জোরে করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সারা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানায়া দিছে। আর নাইলে এই মসজিদে নামাজ পড়ন লাগলো হইলে, জমিনের মধ্যে নামাজ পড়লে নামাজ হইল নইলে, ট্রেনের মধ্যে নামাজ পড়লে নামাজ হইতো না, এই জায়গায় গেলে হইতো না, ওই জায়গায় গেলে হইতো না। আমার নবী বলে আল্লাহ আমারে 6টা মর্যাদা দিছে গো। এই 6টা মর্যাদা আমি একটু ভিতরে ঢুকে ওয়াজ করতেছি, এটা লোকাল ভাবে আপনারা উড়াই দিয়ে না তাই চলবে, শুধু হৃদয়ে ধারণ করেন। এই ওয়াজটা ঘটনা না, এটা হলো চেতনা। এই ওয়াজটা কি নাকি ঘটনা বলতেছি আমি, একদম বাস্তব রিয়েল আমি দেখাই দিতেছি প্র্যাকটিক্যালি। আমার নবী বলেন আল্লাহ আমারে 6টা মর্যাদা দিয়েছেন, এই 6টা মর্যাদা পৃথিবীর কোন মানুষকে দেয় নাই। শুধু তাই নয়, পৃথিবীর কোন নবী রাসূলকেও দেয় নাই। এখন প্রশ্ন করেন তাহিরি হুজুর, আমার সভাপতি আবুল হাশেম ভাই প্রশ্ন করেন তাহিরি হুজুর এই 6টা মর্যাদা কি? এর মধ্যে একটা মর্যাদা হলো আমার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। 2 নম্বর হলো 1,24,000 পয়গম্বর, কেউ বলতে পারবে না আমি শেষ নবী, কিন্তু আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ কোরআনে কে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন, আমার নবী, আমার আল্লাহ কই নবী হলো শেষ নবী। আমার বাংলাদেশের মধ্যে এমন কিছু মুসলমান নামদারি আছে, এখন কথা কইলে তো কইবেন তাহিরি অতিরিক্ত কথা কয়, তাহিরি গায়ের জোরে কথা কয় না, তাহিরি দালালির জোরে কথা কয় না, তাহিরি দলিলের জোরে কথা কয়। আমার নবী কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। বাংলাদেশের মধ্যে একটা গোষ্ঠী আছে, এই গোষ্ঠীর নাম হলো কাদিয়ানী। হাত তুলে বল ঠিক কি না বল। আল্লাহু আকবার কয় না কার? আর যখন আল্লাহু আকবার বলেন, যারা বলে মুসলমানের নাম ব্যবহার কইরা, মুসলমানদের ন্যাশনাল কার্ড ব্যবহার কইরা, মুসলমান নাম ব্যবহার কইরা নিজের মুসলমান দাবি কইরা আমার নবীর বিরুদ্ধে কয়, আমার নবী বলে শেষ নবী না, নবীর পরে বলে আরো নবী আইব। এই জন্য আমি বলেছিলাম, সেই জন্য বলেছি, আজকেও বলি, মুরাদনগরের জমিনে বলি, আপনারা বলেন আমার নবী কি নবী? আমার নবীর পরে কি আর নবী আসবে? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সেই দিনে বলেছি, আজকেও হাজারো লাখো মানুষের সামনে একটা কথাই বলতে চাই, যারা আমার নবীকে শেষ নবী মানবে না এদেরকে অনতি বিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে। প্রয়োজনে তারা অন্যান্য ধর্মের মানুষ যেইভাবে বাংলাদেশে বসবাস করে তাদের মুসলমান নাম বাদ দিয়ে তাদেরকে আলাদা গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে দিতে হবে, কিন্তু মুসলমানদের নাম ব্যবহার করে 95% মুসলমানদের দেশে যারা আমার নবীকে শেষ নবী মানবে না এরা কখনো মুসলমান দাবি করার অধিকার রাখে না। রাগ করবেন না, আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমার নবী হলো সবচাইতে উপরে। এই নবীর মহব্বতের প্রশ্ন যখন আসবে, এই মহব্বতের রাস্তায় যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমরা মুরাদনগর, কুমিল্লা কেন সারা বাংলাদেশের আপামর মুসলিম সুন্নি জনতা আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? আর যখন আল্লাহু আকবার, এই যে হাদিসটা পেয়ে গেছি, এই হাদিসটা পেয়ে গেছি। আমার নবী বলেন, এই বেটা আমি হাদিস পেয়ে গেছি, এই হাদিসটা আমি কোট করে নিয়ে এসেছি। একদম হাদিসে মুতাওয়াতির, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। হাদিসের অনেক প্রকার আছে, হাদিসে মুতাওয়াতির, হাদিসে মাশহুর, হাদিসে আহাদ, হাদিসে মুরসাল, হাদিসে মশহুর,
অনেকগুলো প্রকার আছে। এই হাদিসটা হলো হাদিসে মুতাওয়াতির। অস্বীকার করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই হাদিসের মধ্যে কি লিখেছে দেখেন, আমার নবী বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের মধ্যে আমাকে 6টি মর্যাদা দান করছে। একটি হলো উতিতু জাওয়ামিল কালিম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাষাগত জ্ঞান দান করেছেন। আমার নবীকে যেই ভাষায় আপনি ডাক দেন না কেন, নবী বুঝার ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন। এরপরে হলো ওয়ানুসিরতু বির রুবে, নবী বলছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অবস্থান সৃষ্টি দিয়েছেন যে আমাকে কেউ একা পেয়ে মারতে পারে নাই। আমার নবীর জীবনে 27টা যুদ্ধে, এদিকে তাকাও, আমার নবীর জীবনে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এক যে যুদ্ধে নবী সরাসরি অংশগ্রহণ করেছেন ওই যুদ্ধের নাম হলো গাজওয়া। হাসেম ভাই, ওই যুদ্ধের নাম হলো গাজওয়া। আর নবী যেই যুদ্ধগুলোর নেতৃত্ব দিয়েছেন ঘর থেকে, এই যুদ্ধের নাম হলো সারিয়া। আমার নবী সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমার নবীর সহযোদ্ধা অনেক সাহাবারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু আমার নবী তো ছিলেন লিডার। আমার নবীকে কেউ মারতে পারে নাই, এমনকি নবীকে আবু জাহিল্লা কাছে গিয়েও মারতে পারে নাই। একদিন আবু জাহিল্লা বলছিল, এই আবু জাহেল, এই ছেলেটা কি তোমার কাছে টাকা পাবে? আবু জাহেল বলছে, হ্যাঁ পাবে। ওই ছেলের টাকাটা দিয়ে দাও। আবু জাহিল্লা কই, দিতেছি। শুনলে কি আই পড়ছে, দিতেছি। তার সাঙ্গ বাঙ্গ উতবা সাইবারা বলতেছেন যে কি ব্যাপার, নেতা দিয়ে হেতা হয়েছে গা, নেতা দিয়ে এখন মাথা নোয়াইলেছে। ঘটনাটা কিতা, নেতাকে আবার গোপনে টেয়া খাইলেছি নি, নাকি আবার ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলাইছে। এরপরে নেতাজন কাঁপতাছে। এবার এতিমের টেহা দেওয়ার পরে আমার নবী চলে গেছে এতিমদারে লইয়া। লাস্টে ওই উতবা সাইবা কইতেছে, কিতা লিতে হার খবর কিতা, মাথা দিয়ে নোয়াইলেছু হই, হ্যাঁ খাইলেছি না কিতা কিছু। আবু জাহিল্লাকে আমার চোখটি নিয়ে তোরা চোখের জায়গা নিয়ে লাগা, আমার চোখটা নিয়ে তোদের চোখের। আপনার কষ্ট হচ্ছে নাকি? আমার কথা কি বুঝতো নাকি গণগতে বলতে বলছি? আমি তাড়াহুড়া করছি, আমার এইগুলো মুখ চলে বেশি। আমার যখন হক কথার সময় পড়ে, তখন আমি উত্তর দক্ষিণ পূব পশ্চিম কিছুই আমি চিনি না। কেডা ওসি, কেডা ডিসি, কেডা এসপি, কেডা মন্ত্রী, কেডা ফেরামিস্টার, কেডা বড় হুজুর, কেডা ছোট হুজুর ইত্যাদি হার টাইম আমার নাই। আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে নবীর পক্ষে দাঁড়িয়ে জীবনটা দিয়ে দিব। কথা পরিষ্কার। এই যে দেখেন কি লিখছে, নুসিরতু বিররুবে। দেখেন সব সাহাবীরা নবীর সঙ্গে যাইয়া, অনেকজন বদরের যুদ্ধে মারা গেল, শহীদ হলো কতজন, উহুদের যুদ্ধে শহীদ হলো 17 জন, বদরের যুদ্ধ হইল অনেকজন শহীদ হয়ে গেল, কিন্তু দেখা গেল আমার নবীর কিছুই হয় নাই, নবীকে তারা মারতে পারে নাই। এবার আবু জাহিল্লা কয়, আমি কি লেগে টেহানা দালাইছি, হইনা যাও, আমার চোখটি তোরা চোখটা লাগাই দেখতে, তাহলে বুঝলি কি তা দেখছি। আমি যখন নবী জনায়া কইছে ফা কর আল বাপ, নবী যখন আইসা আমার দরজার টুকা দিয়া কইছে, ভাই টেহাডি দিয়া দৌ, আমি দিতাম না কেমনে, আমি ছায়া দিহি আমার নবীর পিছন দিক দিয়া অত বড় উঠ এমনি হা কইরা ছায়া রইছে। এমন ভাবে হা করছে মনে হচ্ছে পৃথিবীটা খায়া লাইব। যদি আমি না করতাম, আমরা হায়া হমান করে লিলে, এর লাগে ডরে দিয়া দিছি। দেখছি নিয়ালামতরা। এই জন্য নবী কইবা নুসিরতু বিররুবে, পৃথিবীর কোন নবীর আল্লাহ এই সুযোগটা দেয় নাই, কিন্তু আল্লাহ আমার এটা দান করছে। এই জন্য আমার নবীরে কোনোদিন একা পায়া, এক বেচারা গেছে নবীরে মারবার লাগে, ওয়াজটা বাড়লে কি অসুবিধা দিবে একটু? আচ্ছা, এক বেচারা গেছে, মাহফিল আছে তো বুঝেন না, এই জন্য তাড়াহুড়া করতেছে আর কি। এরপরে বুঝেন না কেমনে দিছি মাহফিলটা। এরপরে ওই যে এক বেচারা আমার নবীর দিকে তাকায় দেখতেছে আকাশের মেঘমালা গুলা, আমার নবী যেই দিকটা যায় আকাশের মেঘমালাও সেই দিকটা যায়। সুবহানাল্লাহ। আবার আমার নবী যে পাথরের মধ্যে কদম মুবারক রাখে, ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। এই লোকটা কি রে, এই লোকটারে শুধুমাত্র আকাশের মেঘমালা ছায়া দেয়, হ্যাঁ, আর আকাশের মেঘমালা ছায়া দে, আর পাথরগুলা তোলার মতো নরম হয়ে জায়গা। আর এই লোকটা কেডারে, যার চেহারার দিকে তাকাইলে শুধু মায়া লাগে। এই নবীর উম্মতরা তো আস্তে সুবহানাল্লাহ কয়, আরো জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে কয় না ইয়া রাসূলুল্লাহ কয়। হাই 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 হাই, এই তো টাইট দাও, টাইট দাও এখন থেকে, হ্যাঁ দাও এখন তো ঠিক আছে, অসুবিধা নেই, সমস্যা নেই, মাইক ভালো আছে। আলহামদুলিল্লাহ কন্যা কি লাগে কেউ মাইকটা ভালো না? আলহামদুলিল্লাহ কন, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করুক, আমিন কন। এরপরে আসেন, এরপরে আমার নবী রে গাছতলায়, নবী একদিন কি করছে, আমার রাসূল গাছতলায় এইভাবে ঘুমাইতেছে। এইভাবে যখন ঘুমাইতেছে তখন আমার নবীরে সে মনে মনে ভাবতেছে, এই সুযোগে নবীরে গলার মধ্যে ছুরিটা চালায়া দিমু। বলেন তো নবীরে হেফাজতের দায়িত্ব কার? যেই মাত্র নবীর গলার মধ্যে ছুরিটা চালাইতো যাইব, সাথে সাথে তার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে গা।
ওই অন্ধ তো বালা কথা, কিন্তু যন্ত্রণাও শুরু হয়ে গেছে গা। এই বেচারা গোমা গোমা চোখদা কিচ্ছু দেখি না। এই বেচারা একটা মেয়ে আসেন, এই মেয়েটা প্রথম দিন নবীরে দেখে এই কালিমা ফিরা মুসলমান হয়ে গেছে। বাফে তৈল ইহুদি, বাফের কাছে কইছে না না কয়ে গোপন রাখছে আর কি। বাফেরে কইলে যদি বাফে আবার কোন সময় কি কইরা ফেলায়। এরপরে মেয়েটা ডাক দেখে, আব্বা আপনার এই অবস্থা হইলো কি লেগিয়া? ক মাগো ওই মুহাম্মদের মারতাম গেছিলাম, কিন্তু যাই গেছি ওর দই হঠাৎ করে চোখ দাঁড় দেখি না, তখন চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে গা। আমার নবীরে একলা ফায়ও মারতে পারছে না, একটা না একটা সমস্যা হয়ে গেছে গা। ওয়া নুসিরতু বিররুবে, নবী কয় আল্লাহ আমার এই ভয় দিয়া একটা সাহায্য করছে, এই জন্য পৃথিবীর কেউ আমার একলা ফায়ও কিছু করতে পারে নাই। এরপরে আরেকটা হলো ওয়া উহিল্লাত লিল গানায়েমে, আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমি মুখস্থ করে ইসলাম যে আল্লাহ পাক আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। এরপরে ওয়া জুইলাত লিল আরদু তুহুরান ওয়া মাসজিদান, আমি আপনার এই কথাটা বলছিলাম আরো আগে, ঠিক আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পুরা জমিনটারে মসজিদ বানায় দিয়েছে। আর একটা হলো ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি এই সৃষ্টি জগতের মধ্যে পরিপূর্ণতা নিয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। লাস্টেরটা যেটা হলো ওয়া খুতিমা বিন নাবিয়্যুন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছে। তো নবী কয় আমারে আল্লাহ শেষ নবী বানাইছে, আর তুমি মৌলবী কও যে নবীরে শেষ নবী না কইলো কোনো অসুবিধা নাই। নবীরে শেষ নবী কইলে নাকি নবীর মর্যাদার কোনো ঘাটতি হবে না, আমল আখলাক নীতির দ্বারা নাকি এমন অনেকে নবী হওয়ার অধিকার রাখে। এই কথা যারা আপনারা যে কন আমার মুখটারে কষ্টি মারতাম, এই জিনিসটা দেখলে কি আর আমার এই জিনিসটা শুনলে কি আর আমার মাথা ঠিক তাহার কথা? এরা কো নবী বলে শেষ নবী না। যারা বলবে নবী শেষ নবী না, ওরা বেঈমান কাফফার। ঠিক কি না বলেন? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। পরিষ্কার কথা বলে দিলাম, দলিল দিয়ে বলে দিলাম। এরপরে যদি সকালবেলা কেউ দোকান ফাটের মধ্যে ফুটুর ফুটুর করে, কইবেন যে তাইলে তাহির হিসাব যে কথাগুলো কইয়া গেছে তুই ফাললে না, খণ্ডন কর। কথা বলেন ঠিক না বেঠিক? কই জানে ওয়াশটা লয়ে গেছিলাম, বুঝলে গেছি গে, কই গেছিলাম? হ্যাঁ শেষ নিবিলে বলিস, এটা শেষ করে হমান করে লিছি। ইহুদের মেয়ে গোপন রাখছে, সে যে মুসলমান হয়েছে কি রাখছে? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যারা নবীর পক্ষে থাকে তাদের সম্মান বাড়াই কে? ওই বেচারা কয় মাগো আমি নবীরে মারতে গেছি, আমার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। আপনারা জবান খুলে বলেন আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ বলেন ইন্না বাওশা রাব্বিকা লাশাদীদ। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং নবীরে কষ্ট দিবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে অপমানজনক শাস্তি। এই লোকটার চোখ কানা হয়ে গেল, চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। আর মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আপনি কেন ওনাকে মারতে গেলেন? যিনি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, ইনি তো সাধারণ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এবার কেন আপনি মারতে গেলেন? কিন্তু মেয়েটা যে মুসলমান হয়েছে এই কথাটা বাবারে বলে নাই। ডাক দিয়ে বলে মা
আমারে তুমি ঔষধ লাগাও, ঔষধ লাগাও। যত ওষুধ লাগায় চোখের যন্ত্রণা শুধুমাত্র বাড়ে, চোখের যন্ত্রণা শুধুমাত্র বাড়ে। এ বন্ধুরে, এবারে বাড়তে বাড়তে এলাকার মানুষ তার কণ্ঠর আওয়াজ শুননা শুধুমাত্র চিল্লা চিল্লি করেন। পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। ওই এলাকার মানুষ ডাক দিয়া বলে, তোর বাবারে নিয়ে জঙ্গলার মধ্যে ফালাইয়া দে। যত কথাই হোক, বাবা তো, বাবার মায়া তো ছাড়া যায় না। আমার নবী বলেছেন, বাপ মা যদি মুশরিক হয়, কাফের হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। কারণ প্রত্যেক মাই সন্তানকে পেটে নিয়ে সমান কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেয়েটা বাবারে ফালাইও দিতে পারে না গো। এলাকার মানুষ সবাই বিড়ি করলেন। তোর বাবার কর্কশ কণ্ঠ শুই না, গলার সাউন্ড আল্লাহ বাড়াইয়া দিছে, তার আওয়াজে মানুষ ঘুমাইতে পারে না। এ বন্ধু রে, এবার আমার নবী আপনার নবীর সঙ্গে বেয়াদবি করার কুফল হলো, তার চোখের যন্ত্রণা শুধুমাত্র বাড়ে। এরপর মেয়েটা ডাক দিয়ে কয়, ও সমাজের মানুষ, আপনারা আমার বাবারে এমন ধিক্কার দিবেন না। আমি মেয়ে মানুষ, বাড়ি সারা কোথায় নিয়ে আমি থাকবো। কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলে দিয়ে যাই, আমার 2টা দিন সময় দেন। এই 2টা দিনের ভিতরে আমি আমার আব্বাকে নিয়ে অন্য জায়গায় চলে যাব। এই কথা বইলা রাতের বেলা তিনি এই মেয়েটা ওযু করলেন। ওযু কইরা রাতের বেলা নামাজ পড়িরা ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো কে যেন ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দি, তোর বাবার চোখের মধ্যে দুনিয়ার ওষুধ লাগাইলেও চোখ ভালো হবে না। তোর বাবার চোখের মধ্যে চোখকে যদি ভালো করতে চাস, আমার নবীর বাইরে দুলা মুবারক না লাগাইয়া দিবি, তোর বাবার চোখ ভালো হয়ে যাবে। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। এ আমার বন্ধুরি, ওই মহিলা তৎক্ষণাৎ লাফ মাইরা ঘুম থেকে উঠছে। উঠার পরে মনে মনে কল্পনা করেন, আমি কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। মানুষের স্বপ্ন কিন্তু শরীয়তের দলিল না যে স্বপ্ন দেখলেই বাস্তবায়ন করতে হবে। এক বেচারা কয়, হুজুর আমি স্বপ্নে দেখছি আমি এমুক জায়গায় গেছি, আমার কি যাওয়া লাগবে নাকি? আরে এইভাবে তোমার দলিল বাস্তবতা নাই। কিন্তু আমার নবীর স্বপ্ন ছিল ওয়াহি, নবী যা দেখতো তা সত্য হয়ে যেত। এটা হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। ওই মহিলাটা মেয়েটা মনে মনে কল্পনা করে, আমি তো স্বপ্নটা ভালোই দেখেছি, নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ যদি ভালো হয়ে যায়, হতে হতে পারে। এছাড়া যেই নবী রাহমাতুল লিল আলামিন, যার কদমের আওয়াজে, কদমের চাপে পাথর পর্যন্ত নরম হয়ে গালিচা বিছাইয়া দেয়, এখন আমি কি করতাম, আমি যাব নাকি যাব না? এই কথা বইলে মেয়েটা চিন্তায় পড়ে গেল। এবার হঠাৎ কইরা যারা সত্যিকার আল্লাহওয়ালা, যারা সত্যিকার নবীওয়ালা, তাদের বিবেকের ভিতরে ভালো ভালো বুদ্ধি আসে, ভালো ভালো বুদ্ধি আসে। আর যারা শয়তানওয়ালা, এদের মাথার মধ্যে বুদ্ধি আসে না। এরা যেই ডাইল ধরে সেই ডাইল ভাঙ্গা পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, ও বন্ধুরি আমার, ওই মেয়েটা মনে মনে কল্পনা করেন, আমি স্বপ্নে দেখেছি আমার নবীর দুলা মুবারক, আমার নবীর দুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ ভালো হবে। আমার নবী আমারে দিবনি, যেহেতু আমার বাবা নবীরে মারতে গেছে, এমনও তো আছে নবী মনে হয় দিত না। কারণ আমার যদি কেউ যাত্রাপুর মাইরা দেয়, যে যদি আমার আঘাত করে, স্বাভাবিকভাবে আমি কিন্তু যাত্রাপুর আইতে গেলে চিন্তা করি এই এলাকার মানুষ আমারে মাইরা দিছে, এই কথার একটা স্বাভাবিক চিন্তার উদয় হবে। মেয়েটারও একটা ভালোবাসার একটা চিন্তার উদয় হয়েছে, আমার বাবা গেছে আমার নবীরে মারার জন্য, আর বাবার চোখের চিকিৎসার জন্য দোলা মুবারক দিলে কি আর আমার নবী দিবে নাকি? আমার নবী তো দিবে না। কিন্তু হঠাৎ কইরা, ও বন্ধুরি আমার, হঠাৎ কইরা মেয়েটার মাথার মধ্যে একটা বুদ্ধি আইসা গেছে। এবার বুদ্ধিটা কোনটা জানেননি? মেয়েটা ডাক দিয়ে কয়, আমার নবী তো অভিশাপের নবী না, আমার নবী তো গজবের নবী না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না, সাহাবীরা আতর বানায়
গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, ঠিক কিনা? তোমরা আরো শুনবানি ও জাতেরা প্রবাসী, আরো শুনবানি ও জাতেরা প্রবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, ঠিক কিনা? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলল উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। এক গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। আমার নবী কি রহমত না গজব? মেয়েটা কয় নিশ্চয় আমার নবী আমার দিবে না, করবে না। আমার নবী প্রতিশোধ নেয় না, আমার নবী ক্ষমা করে দেয়। এই জন্য প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম, ঠিক কিনা বলো? দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয়, কাছে আনার নামই হলো ইসলাম। এই জন্য যুবক ভাইরা আমার, আমি মনের মাধুরীতে মিশিয়ে কথা বলতেছি। আপনারা বলেন আমার নবী কি রহমত না গজব? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে রহমত না গজব? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, যে যারা ছিল সে তারে কিনে। কথা কোন ঠিক কিনা বলে? অনেকে বলে তাহিরি সান্ডা এই টাকা ওই টাকা, আরে আমার জ্বালা তো আমার কাছে, তোর সমস্যা নাই। আরে বনের আগুন দেখা যায়, বনের আগুন পানি দিলে নিভে যায়, মনের আগুন দেখা যায় না, পানি দিলে নিভে না। মনের আগুন যদি নিভাইতে হয়, ওই প্রেমের আগুন নিভাইতে গেলে প্রেমিকের দরকার। প্রেমিকের সর্বোচ্চ টাওয়ার হলো সোনার মদিনা ওয়ালা। আমরা যা বলি দায়িত্বহীন কণ্ঠে কথা বলি। আমার কাছে পৃথিবীর সব তুচ্ছ, আমার কাছে আমার পজিশন তুচ্ছ, আমার কাছে আমার সম্পদ তুচ্ছ। এই যাত্রাপুরবাসী আবারও জেনে নাও, লিখে নাও স্বর্ণাক্ষরে, তাহির কি বলতে চায়। এই পৃথিবীর পজিশন আমার কাছে তুচ্ছ, মোস্তফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। এটাই তো শেষ কথা, এটাই তো প্রথম কথা। আবার মাঝখানে তোরা কারা? আমি কি খারাপ বলতেছি? আপনার কষ্ট দিচ্ছে নাকি? বাবা কষ্ট হলে কন্যা আমাদের ওয়াজ করে জায়গা। আচ্ছা এক নম্বর বাদ দে বুঝছি, যা যাক দে, ফুলাবান মানুষ যাক দে। আর বয়সটা সুবিধা না, কেন ফোন দিছে কেমন কইবে, এর চেক দিয়ে রাখ, কই যা দেখ। এই আমার নবী কি রহমত না গজব? এই যে আজকের মাহফিলে আমি দেখলাম যে আধা ঘন্টা টেহা দেওয়ার একটা লাইন শুরু হয়েছে, লাস্টে দ্বিতীয় আছে আমার মনে হয় 2 ঘন্টা তুললে দিলি হইল। মানে সত্যি কথা, এই জন্য লাস্টে 25 মিনিট পরে কইছি মনটা চাইছে কালেকশনই শুধু করতাম। এই শুরু হইছে, এটাই হলো একটা জোয়ার। এটা হলো মদিনাওয়ালার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। মানে একটা কথা মনে রাখ, সে কিন্তু বাড়ি থেকে বের হইছে 1000 টাকা দিব, রাষ্ট্রে ওই খরচপাতি করব, খাওয়া দাওয়া করব বা একটা খরচ করব। আয়েশা যখন শুনছে এই যাত্রাপুরে পশ্চিমপাড়া মসজিদ এই 1000 টাকা খুললা দালাইছে, আপনি কি মনে করেন যে এটা সাধারণ কোনো বিষয়? ত্যাগের নামে ইসলাম। কথা ঠিক কিনা বলেন? যার জীবনে ধর্মের জন্য, নবীর মহব্বতের জন্য ত্যাগ নাই, যেই ব্যক্তি নবীর জন্য বিসর্জন দিতে পারে না, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য অর্থের বিসর্জন দিতে পারে না, তারা অনেক পিছিয়ে আছে, তারা অনেক। আর যারা বিসর্জন দিয়েছে তারা এক ধাপ এগিয়ে গিয়েছে। মোবাইলে টাকা ফ্লেক্সি করলে ওই দেখো 15-10 টাকা, কি সময় কি আই সর্বনাশ রে।
এই মোবাইলে ফ্লেক্সি করলে হাই হেলোতে টাকা শেষ। আর আপনি যখন মসজিদে দিয়ে দিছেন, আমি আবারও বলি, মসজিদে দিয়ে দিছেন, এই টাকাটা মিজানের পাল্লায় ফ্লেক্সি হয়ে যাবে, আপনি টেরও পাইবেন না। আপনি জিগাইবেন, আপনি আয়নার মতো দেখবেন, আল্লাহ বলবে এই তুই চুরি করছস, দুনিয়াতে কইবেন যে আমি করছি না। আর হাসর মাঠে আল্লাহ মুখটা বন্ধ করে দিব, জিগাইব চুরি করছস, মুখটা বন্ধ, হাতে কইব আমার হাত দিয়ে করছে। নামাজ রোজা হজের সওয়াব গুলাই পাল্লা টানবো, আর এই দিকটা দেখবা বদের পাল্লা বাড়িয়ে গেছে গা, এই দিকটা নেকের পাল্লা উঠে গেছে গা। হঠাৎ করে নেকের পাল্লা নিচে নেমে গেছে গা। আল্লাহ আমার দিকে কিচ্ছু নাই, দেখতেছি স্পষ্ট আমলের দূরা, আর গুনাহ হলো এতটুকু। এইটা করতে গাইলো, কইটা জানোস না যাত্রাপুর মাহফিলে যে মসজিদে দান করছিলি, এইটারে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিয়েছি। এই মসজিদে দানগুলো হলো এইরকম সম্মানের দান, যেই দানগুলো আল্লাহ পাক উহুদের পাহাড় পরিমাণ বাড়ায় আপনাকে উসিলা বানায় বেহেশতে ঢুকায়। আল্লাহর হাবিব বলেন, যারা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে, আমি আল্লাহ, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দেয়, গুলশানের বনানী। আর আমার আল্লাহর বেহেশতের বাড়ি কি এক জিনিস? জান্নাতের একটা গ্রিল, একটা রড, যে লম্বা রড, এই রড গুলা বিক্রি করলে এই পৃথিবী 70টা কিনা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এত বড় নিয়ামতের জিনিস অপেক্ষা করতেছে, আমার রহমাতুল আলামিনের উসিলাই আমরা বেহেশত চাই কি চাই না? আমার নবী হলো জান্নাতের মালিক, আমার নবী জান্নাতের। অনেকে বলবেন হুজুর শিরক করে ফেলাইছেন, শিরক কি তাও তো মাগ নই, জান্নাতের মালিক কইলি নবী শিরক হয়ে যাব? অতি সোজা না। আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। এর মধ্যে একটা হলো হাউজে কাউসার, এটার মাল, এটার খালেক আমার আল্লাহ, মালিক আমার নবী। ইন্না আতাইনা, সোজা কথা। এই জমিনের মালিক কেডা? আরে না, আপনি আল্লাহ কইলে তো আপনারও আল্লাহ, আমারও আল্লাহ। কালকে এসে 3 তলা বিল্ডিংটা বানাইলাই, দুজন তো সমান সমান, কি অসুবিধা কি? এইটার একটা মালিক আছে। যদি কই না আল্লাহ, তাহলে আপনিও কোন আল্লাহ, আমিও কই আল্লাহ, আপনার আল্লাহ যেই জন, আমার আল্লাহ তো এই জন, তাহলে আমি একটা 3 তলা বিল্ডিং বানাইনি না, হ্যাঁ না, অসুবিধা কি? না, এটার একটা মালিক আছে। এই মালিক যে আছে, এই জন্য আমি এখানে বাড়িটা বানাইতে পারতাম না। উনি এসে দাঁড়াই যাবো, কি লিয়ে দাঁড়াইবো? দলিল লিয়ে দাঁড়াইবো। রে এই শুয়ের মাথাটা যে জায়গা পরে, এই জায়গার মালিকও পৃথিবীর কেউ না, এটার মালিক কেডা? এই জন্য জায়গার মালিক আপনি না, আপনি দাগ নম্বরের মালিক। দাগ নম্বরের মালিক কি নম্বরের মালিক? দাগ নম্বরের মালিক। জায়গার মালিক আমার। একটা সুই যেই জায়গায় পড়বে, সেই জায়গার মালিকও পৃথিবীর কেউ না, সেই জায়গার মালিক হলো একজন। জুড়ে বলেন তিনি কে? আমি বলছি আজকের ওয়াজ আমার ঘটনা না, আজকের ওয়াজ হলো চেতনা। এই চেতনা নিতে হবে সব কাজ। তাইলে আমি ওই মালিক কয়জন? 2 জন না 1 জন? তাইলে আমি তেলাওয়াত করি, জোরে আল্লাহকে রাখ দিবেন নি? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। শান্তি লাগেনি? আল্লাহ কয়জন? কেমনে কইতাম রে, তেলাওয়াত করলে কত শান্তি লাগে রে বাবা। এই মহিলা ডাক দিয়ে কই, আমার নবী তো গজব না, আমার নবী কি? এই মহিলা সোজা দৌড় মারছে আমার নবীর কাছে। আমরিলে কইলা মইলা তোর বাপে মারতে হয়েছে, তারা ফাইলে হমান করলাম। আর এই মহিলা যখন, মেয়েটা যখন আমার নবীর কাছে গেছে, নবী গো আমার আব্বা, আমি তো আপনার কাছে কালিমা ফিরা মুসলমান হইয়া এই কথাটা বড় গোপন রাখছি, আমার আব্বা বড় বেঈমান। হ্যাঁ, আমার আব্বা আপনার এই মর্যাদা দেখিয়া সহ্য করতে পারছে না, বাপদাদার ধর্মের সুনকালি মনে কইরা আপনার আইছিল আপনার নাম নিশান আমি মুচ্ছা ফেলার জন্য। যেই মাত্র আপনার এই গলার মধ্যে ছুরি চালাইতে আইছে, ওই মুহূর্তে আমার বাবা অন্ধ হয়ে গেছে। এখন এত ওষুধ লাগাইলাম, আমার বাবার চোখ আর ভালো হয় না। মেহেরবানি করে যদি আমার আব্বার জন্য, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, কে যেন আমারে বলছে আপনার কদম মুবারকের দুলা মুবারক নিয়ে যদি আমার বাবার চোখের মধ্যে লাগায়, তাহলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। দিবেননি গো নবী, একটু দিবেননি? আমার নবী ডাক দিয়ে কয়, হে মা, তুমি হাতের মধ্যে একটা গাছের পাতা লও। পাতা লইয়া আমার নবীর জুতো মুবারকের, নাল মুবারকের জিনিস থেকে এইভাবে পাতা দিয়ে দিয়ে এই ধুলাবালিটা কাগজের এই পাতার মধ্যে নিচে নেওয়ার পরে বাড়ির মধ্যে নিয়ে গেছে। ওই বাড়িতে যাইয়া দেখতেছে তার বাপটা পুরো আউইরা হাঁস আছে না, রাজা হাঁসের মধ্যে গলা করে করে চিল্লাইতেছে। এমন চিল্লান দেখেন আল্লাহ কি করে, দেখেন এর গলার যদ্দুর আসেনি, এর চেয়ে তার বেশি আওয়াজ বাইরে গেছে গা। এমন বের হইছে আওয়াজ, কোনো মিষ্টি মতো নাই।
এমন জাতের আওয়াজ, কেউ এমন ভাবে কানতাছে, তুই কইলো আমি তোর বাঁচতাছি না। এবার মেয়েটা বাপের কাছে আইছে, আইসা ডাক দিয়া বলে, বাবা জীবনে অনেক ওষুধ আপনার চোখে লাগাইছি, যত ওষুধ দিছি সব ওষুধগুলো লাগানোর পরে ব্যথা বেড়ে গিয়েছে। আজকে আমি আপনার জন্য শেষ একটা ওষুধ আনলাম, এই ওষুধে যদি ভালো না হয় আপনাকে নিয়ে আমি একটা প্রান্তে চলে যাব। মেয়েটা ডাক দিয়ে কই, বাবা আপনার শেষ একটা ওষুধ দিতেছি। এবার মেয়েটা কই, বাবা, মেয়ের বাবা কই, মা তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এইভাবে বাবারে শোয়াইয়া গো এবার চোখটারে খুলিয়া আমার নবীর ধুলা মুবারকটা তার চোখের মধ্যে লাগাইয়া দিছি। এবার মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা জীবনে কত ওষুধ আমার চোখের মধ্যে লাগাইছো, লাগানোর পরে ব্যথা বাড়তো আর গরম গরম লাগতো, এ মা এ কোন ওষুধ আমার চোখের মধ্যে লাগাইছো, আমার চোখটা দিয়ে শীতল শীতল লাগতেছে, আমার চোখটা দিয়ে যেন একটু ব্যথা মুক্ত হয়ে গেছে। এবার মেয়েটা ডাক দিয়া বলে, বাবা আপনি চোখটা খুলেন, খুললে দেখেন তো আপনি আগের মতো দেখেননি। এইভাবে মেয়েটার বাবা চোখ দুইটা যখন খুলছে রে বাবা, মেয়ের বাবা বলতেছেন, মা গো আমার চোখ আগের চাইতে যন্ত্রণা মুক্ত হয়ে গেছে। আগে আমি চোখ দিয়ে যেমন ভাবে শুনতাম এখন আমি আরো দ্বিগুণ দেখতে পারি, চোখ দিয়ে আগে যেমন দেখতাম আমি এর চাইতে আরো দ্বিগুণ আমি দেখতে পারি। ও বন্ধু, এইভাবে যখন সে বলছে আমি দ্বিগুণ দেখতে পারি, এই কথা বলার পরে মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা তুমি আমার চোখের মধ্যে অনেক ওষুধ লাগাইছো, আমার চোখের মধ্যে ব্যথা বেড়ে যেত, ইন দি মিন টাইমে কোন কবিরাজের ওষুধ আমার চোখের মধ্যে লাগাইলাম, লাগানোর সাথে সাথে আমার ব্যথাও বন্ধ হয়ে গেছে, আর আমি চোখ দিয়ে আগের চাইতে আরো দ্বিগুণ দেখতেছি। এই কথা বলার পরে মেয়েটা মনে মনে কয়, আমি যে নবীর ধুলা মুবারক আনছি, এখন যদি নবীর নামটা উল্লেখ করি আমার বাবা তো নবীরে মারতে গেছে, যদি আমার বাবা শুনে তাইলে আমার মারতে পারে, এই জন্য নবীর নামটা বলে না। মেয়ের বাবা অনুরোধ করে কয়, আম্মা তাড়াতাড়ি নামটা বল, আমি যদি শুনতে পারি কবিরাজের নাম আমার রক্ত দিয়া হলেও তার ঋণ শোধ করব, কারণ চোখ হলো মানুষের অমূল্য সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মধ্যে অনেকের চোখ নাই, অন্ধ, এদেরকে জিজ্ঞাসা কইরো, বাইরে তোর যে চোখ নাই কেমন লাগে? ওই ছেলে বলবে, হুজুর আমার সব অঙ্গ যদি না থাকতো দুঃখ ছিল না, আমার চোখটা যদি থাকতো আমি আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহরে মহব্বত করতাম। শুধুমাত্র তাই নয়, আমার চোখ যদি থাকতো আমার জনম দুঃখিনীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমি কবুল হজের সওয়াব অর্জন করতাম। কথা কোন ঠিক কিনা? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি হইয়া আমার উম্মত, সেবি আমার উম্মত। আমার বাবা নাই, আমার বাবা নাই, আরেকজনের মা নাই নাকি? বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে, এই ঘটনা না চেতনা চেতনা, ঘরে যাই মার পায়ের মধ্যে মুখটা লাগাইয়া সালাম করবি, সাবধান মা বাপ যদি কবর থেকে কবরস্থানে যাইয়া মার কবরটা জিয়ারত করবো, আমার সঙ্গে গুনগুনাইয়া নীরব থেকে চোখের পানি ফেলায় মার জন্য দোয়া করো। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। ও আমি দেখি নাই, দেখিতে পারি নাই,
নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। বাপটার বড় মনে পড়তেছে এখন। আজকে বাড়ি থেকে আইছি, বাপটারে দেখাইতে পারলাম না। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবারে, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। মায়ের কান্দন যাবত জীব, 2-4 মাস বোনের কান্দন গো, ওরে গরের পরি বারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার। ও আমার আব্বা রে, সব মাহফিলে 2 মিনিট মার কথা কই, সব মাহফিলে সর্বোচ্চ 5 মিনিট আমি মায়ের কথা বলি, সর্বক্ষণ ওয়াজও আমি করি না। যেই ছেলেগুলা মা হারায় এরা শুনলেই চোখের পানি ফালাইয়া কান্দে। আমি যখন বাবার কথা বলি, যারা বাবা হারায় তারা বাবার কথা মনে করে কান্দে, আর যাদের মা আছে বাবা আছে এরা এখন মায়ের মর্মটা বুঝতেছে না। চইলা গেলি আমার মতন তুইও পাগলের মতন কাঁদবি, তুইও পাগলের মতন কাঁদবি, সেলিম মিয়ার মতন তুইও চোখের পানি ফালাইয়া কাঁদবি। কেন জানার? কারণ মার মতন আপন পৃথিবীর আর কেউ না। এই জন্য আব্বারে ওই মেয়েটার বাবা ডাক দিয়া কয়, মা কার ওষুধের না আমার চোখের মধ্যে লাগাই, আমার যদি রক্ত দিতে হয় আমি রক্ত দিব, কিন্তু ডাক্তারের নামটা কো শত হইল তো আমার নবী কইছে মা বাপ যদি বিধর্মীয় হয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মা যদি বিধর্মীয় হয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আর তোর মা তো মুসলমান, তোর বাবাও তো মুসলমান, কেমনে যুবক তুই মার বুকে লাথি মারলি? আলগা ঘরের মধ্যে তুই শীতের দিনের কম্বলটা সানসেট থেকে লামাইয়া ঠিকই তোর শরীরের মধ্যে দিছ, আর মা দি টিনের ঘরের মধ্যে টপ টপ করে বাগাস থেকে কুয়াশা পড়ে, আর ওই মাটা দি নিজের শাড়ি কাপড়টা পেজ দিয়া পইরা রইছে। তুই কেমনে আরামে ঘুমাস মারে শেষ বয়সে কষ্ট দিয়া? আল্লাহ সহ্য করবে না। মার কথা কইলে তোর মুখ দিয়া হাসি আসে, তোর মতন বেত্তমি সন্তান আমার দরকার নাই। সাবধান কইয়া দিলাম, মা বাপরে কষ্ট দিও। যাত্রা পরে মাহফিলে প্রথম গ্যালারিতে আইসা আমার ওয়াজ শুনবা, মা বাপরে কষ্ট দিয়ে আমার সামনে আইসা ওয়াজ শুন না। আমার হুজুর হুজুর আব্বা আব্বা কইলেও কোনো কাম হইতো না, কারণ মার মনে যারা কষ্ট দেয়, মার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোর মতন মুরিদ আমার দরকার নাই। ঠিক কিনা বলেন? যেই পিসাব কইব মা বাপ লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা পেশাব। হাত তুলে বল ঠিক কিনা বল। ডাইরেক্ট কথাই বলা। যে বলবে, যেই হুজুর, যেই পীর, যেই মানুষ, যেই বান্ধব বলবে তোর মা থেকে তুই আলাদা হইয়া যা, তুই ঢাকা শহর চইলা যা, মার কথা বহুত করছ আর কত করবি, এই কথা যারা এরা হইল সমাজের দুশ্মন দুশ্মন দুশ্মন। দরকার নাই তোমার মতন মুরিদ, দরকার নাই তোমার মতো ভক্ত। এই মার মনে কষ্ট দিয়ে খানায় কাবায় গেল, কাজ হবে না। আর তুমি, আমি তো হইলাম অনেক দূরের কথা, স্বয়ং হজের মধ্যে গেল, মার মনে কষ্ট দিলে ওই হজ তোমার কবুল হবে না। তুমি ওই মা বাপরে কান্দাইয়া তুমি কখনো মঞ্জিল মকসুদে পৌঁছতে পারবে? এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি মা বাপরে কষ্ট দিব? আরো যেরকম কষ্ট দিব? কারা কারা আমার বক্তব্যের পক্ষে আছেন হাত তুলে দেখাইবেন, স্লোগান দেন।
গরম 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 গরম। আল্লাহু আকবার জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। দলিল কি তাহরিতে দলিল ছাড়া কথা বলে না। দলিল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে, হুজুর রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। অসুবিধা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। যেখানে মা বাপ কষ্ট পাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়, তুমি আমি কেমনে তোমারে সেভ করব? কথা কোন ঠিক না বে ঠিক? তো সুতরাং মা বাপরে কষ্ট দিয়া তুমি যাইয়া ঢাকা শহর যাই ঘুমাইবা, খাইবা, মা বাপরে বৃদ্ধাশ্রমে রাখবা, তুমি অফিসার হইছো, তুমি অফিসার না, তুমি একটা অভিশাপ। যেই অফিসার মাকে, যেই অফিসার নিজে ঢাকায় ফ্ল্যাটের মধ্যে থাকে আর যাত্রাপুরের মা বৃদ্ধাশ্রমে থাকে, এটা অফিসার নয়, এটা অভিশাপ। হাত তুলে বল ঠিক কি বল। আমার আজকের ওয়াজ ঘটনা না, আমার আজকের ওয়াজ হলো চেতনা। আমি চেতনার জায়গা থেকে বলছি যে এমন নয় যে ঘটনা শুনে আপনি বাইক দিয়ে মুখস্থ করলেন, ভুলে গেলেন। আমার প্রত্যেকটা কথা আমার নবী বান্ধব কথা, প্রত্যেকটা কথাই আমার মা বাপ বান্ধব কথা, প্রত্যেকটা কথাই আমার কোরআন বান্ধব কথা। এই কথাগুলোকে যারা মূল্যায়ন করতে পারবেন, আমি যদি মূল্যায়ন করি, বাস্তবায়ন করি, আমার জীবন ধন্য হয়ে যাবে। আপনি যদি বাস্তবায়ন করেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? কথা কি সত্য? কথা কি সত্য? এখন মেয়ের বাবা জিজ্ঞেস করে, মা কোন কবিরাজের কাছ থেকে তুমি ওষুধ আনছো? মারহাবা কর। মেয়েটা লড়াচড়া করেন গেলে, এটা কোন অভ্যাস? শরীর এমনি লাড়া লাগবো, একদম নীরব বরাবর থাকেন। আমি এগুলো পছন্দ করি না। এত বড় একটা শান বলতেছি, এখানে যদি আপনারা নড়াচড়া বা বন্ধুর সাথে কথা বলেন, একটা কথা মনে রাখবেন, আপনার পাশে যে বন্ধুত্ব, তার সাথে বন্ধুত্ব করতে যান আপনার কঠিন। এমপির সঙ্গে বন্ধুত্ব করতে যান কঠিন, মন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করতে যান কঠিন, এসপির সঙ্গে বন্ধুত্ব করতে যান কঠিন, চেয়ারম্যানের সাথে বন্ধুত্ব করতে যান কঠিন। কারণ সবাই দেখবে আপনার ব্যাকগ্রাউন্ড কি, সামাজিক অবস্থান কি, আপনার আর্থিক অবস্থা কি, আপনার সামাজিক অবস্থান কি, সব দেখে আপনার বন্ধু বানাইব। এটার ভিতরে বিশাল খেলামেলা আছে। কিন্তু একটা জায়গায় বন্ধুত্ব করা সহজ, এটা হলো আমার মোস্তফা, এটা হলো আমার মোস্তফা, এটা হলো আমার মোস্তফা, এটা আমার রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। যিনি তোমার টাকা দেখবে না, যিনি তোমার দূরত্ব দেখবে না, তুমি যদি যাত্রাপুরের ভাঙা করে শুয়েও যদি ডান কাতে ওযু করে দুরূদ শরীফ পড়া যদি আমার নবীর দুরূদ শরীফ পড়ো আর চোখের পানি যদি ফলাইতে পারো, তিনি তোমার বিল্ডিং দেখবে না, তিনি তোমার বাড়ি দেখবে না, তিনি তোমার পজিশন দেখবে না, তোমার ভাঙা করে সেই তোমার সঙ্গে দিদার দিয়ে তোমার সঙ্গে তোমাকে কুলে তুলে নেবে। যেই জায়গায় আল্লাহু আকবার, নবীর সঙ্গে বন্ধুত্ব করা সহজ না কঠিন? দুনিয়ার সবার সাথে বন্ধুত্ব করা অনেক কঠিন, কিন্তু নবীর সঙ্গে বন্ধুত্ব করা সহজ। আজকে আমরা সহজ রাস্তা ছাইড়া দিছি, কঠিন রাস্তা চলে গেছি। তখনই করোনার মতন এমন মহামারী আইসা আমাদেরকে মিস কল দিছে। এখন বলতেছে স্টে হোম, স্টে সেফ, ঘরে থাকো, নিরাপদ থাকো। এমন গজব আবার আইবো, বাইরে থাকো, নিরাপদ থাকো। এটা ইডাও আইতাছে। তোর বৌজিউত ফালাইয়া গাছের তলে, বাসের তলে, সূর্যের তলে পড়ে থাকবো, পুষ্কিনীর ভার, খালের ভার, বিলের ভার। আপনার বয়স তলে 63, আপনার জীবনে কি মহামারী দেখছেন? করোনার মতো এমন মহামারী, এমন কুদরতি এমন অবস্থা কোন শুনতে না। আবারও এমন কিছু আছে আল্লাহ তৈরি রাখছে, বাসার হত নাই, সীমা লঙ্ঘন করবেন তো জ্বলে যাবেন। এই বাংলাদেশে আল্লাহ পাক কেন হেফাজত করছে? এই পর্যন্ত হেফাজতের মূল কারণ খুঁজে সবাই পাইছে, এটা ওলি আল্লাহর দেশ। আর না হইলে আমাদের সাথে হইলো ভারত, মৃত্যুর লাশ, মৃত্যুর মিছিল, আমেরিকা মৃত্যুর মিছিল, পাকিস্তান মৃত্যুর মিছিল, আবার এই দিক দিয়ে চীন মৃত্যুর মিছিল, এরপরে আবার আমেরিকাতে মৃত্যুর মিছিল। আমার বাংলাদেশের যে গণবসতি যদি এইভাবে এসে ঢুকতো, আমরা কি বাঁচতে পারতাম? আমরা মাস্ক পরি না, দূরত্ব মানি না, পুলিশের দৌড়াই ধরে আমরা ঘরে নিয়ে ঢোয়া, পুলিশও পাহারা দেন রাখতাম। আমরা এমন সালাক, ওই রাস্তার মোড়ের মধ্যে একটা বেতন দিয়ে হারা করে রাখি দেয়, আমাদের ঢুকলে কইস পুলিশে বাইরে দোকান বন্ধ করে দেয়, আবার একটু পরে দোকান হইলা। এরপরে আল্লাহ আমরা রহমত করছে একটাই কারণ, আমরা এই দেশের মধ্যে
আল্লাহর ওলিরা, আল্লাহ পাকের দয়া। যাক, আল্লাহ যে কোনো উসিলাতে আমরা হেফাজত করছে, কথা কোন ঠিক কিনা? তো এই যে হেফাজত করার পরে যদি আমরা আবার এইরকম হয়ে যায় যে ওলি আল্লাহ তো আসোই, আমরা তো আসো মই যা খুশি তা কইরা লই, ওরে এমন ধরা ধরব ফলে এবার রাস্তা পাইবে না, কয়ে দিলাম। এখন দরকার শুকরিয়া, নামাজের সেজদা মরে ফরে থাকা মালিক তুমি আমরা রক্ষা করছো, শুকরিয়া তো নামাজের সেজদা পড়ছি, আর নামাজ আমরা ছাড়তাম এই যে আল্লাহর ঘর মসজিদ দিয়ে কালেকশন শুরু করছি। এখন থেকে মেয়ের বাবা কয় আম্মা প্রত্যেকে গানছ নামটা কোনা রক্ত বেচ্ছে হইলে ঋণ শোধ করবো। এবার মেয়ের বাবা, মেয়েটা মনে মনে কয় যদি নবীর নাম কয় আবার আমারে মারে, এই জন্য নামদার কন। আবার লাস্টে কয়া দিই যদি আবার আমার বাপে হেদায়ত হয়ে যায় তাহলে তো আমরা ঘরের মধ্যে বাপ মা দুজনে হেদায়ত হয়ে গেলাম না নি। এই কথা চিন্তা ভাবনা কইরা কইছে আপনি যারা মারতে গেছেন আর কদমের দোলা মুবারক আইনা আপনার চোখের মধ্যে লাগাইছি পর দিয়ে আপনার চোখ ভালো হয়ে গেছে গা। এখন ওই যে আল্লাহ একটা কোরআন আয়াত আছে না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ যারে মোহর মেরে দিছে হের যত ধর্মের দোহাই দিন কাম হইতো না। ও হুজুর আপনি লাইনে ওয়াজ করে দেখবেন, আপনি আস্তে আস্তে এমনি হইব। অকরে সুঙ্গার ভিতরে নিয়ে কুত্তার লাশটা এমনি সোজা করবেন, তেল তুল দিয়া সুঙ্গার ভিতর থেকে বাড়ি করবে, আবার দেখবেন এমনি বের হয়ে যাবে। কিছু লোক আছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যারে আল্লাহ মোহর মারছে আপনি যতই কিছু কাম হইতো না। হেদায়েতের মালিক কেডা? হেতে হাতের মধ্যে খেজুর গাছের ডাল নিস কাটা নিছে, বড় বড় লম্বা কাটা আছে না, খেজুর গাছের কাটা থাকে না, এটা দিয়ে এমনি হেক কিতা কস যে আমার দুশ্মন হের ফাওয়ার দুলাইনে লাগাইছে আমি চোখই রাখতাম না, এমনি গায়ন শুরু করছে। গাইতে গাইতে নবীর বাড়ির দিকে যাইতেছে, হেক কিতারে গাইতেছে, চোখ দিকা নাও না, চোখ দিকা নাও না। এবার মেয়েটা একটা দূর দিছে নবীর কাছে, যায় নবী গো আপনার দুলা মুবারক লাগাই আমার বাপের চোখ ভালো হইছে। এখন আবার আপনার বার্তা হইতেছে, আমার নবী একটা মুস্কি হাসি দিছেন, কারণ আমার নবী কই আমি যাহা জানি তোমরা তা, আমি যাহা দেখি তোমরা তা, আমি যা শুনি তোমরা তা। এবার মুয়ে নবী হাসতেছে কি লেগে, আমার বাপ তো আইতাছে আপনার দিকে। এরপরে ওই লোকটা আসছে, আসার পরে কোশিন কাটা চোখ ভালো করতো, আমি চোখ রাখতাম না কেন, গুতাইতেছে গাইতেছে। আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধুরে পাগলারে যাতে কয়া দিত তুমি যতই গায়াও না কি লেগা, যে চোখের মধ্যে মোস্তফার দুলা মুবারক লাগিয়া চোখ ভালো হইছে, এই চোখ আর অন্ধ হবে না। যেই নবীর ধুলা মুবারক লাগলে অন্ধ চোখ ভালো হয়ে যায়, সেই নবী কি আমরার মতো? কিতা বুঝাইতাম আর কি বুঝাইতাম? তুমি যে নবী রেখো তোমার মতো, আচ্ছা মানলাম, এখানে একটা অন্ধ লোক আনছি, অন্ধ লোক না বালা লোকই আনছি, তোমারে কমু তোর পাওয়ার দুলাড়ি দো, তোমার পাওয়ার দুলাই না ভালা চোখ দিলে অন্ধ হয়ে যাবে। কথা সত্য কিনা বলেন? তুমি যে কোন নবী তোমার মতো, তোমার ভাইয়ের দুলাই না বালা চোখ দিলে কানা হয়ে যাবে, আর আমার নবীর দুলা মুবারক দিয়া অন্ধ চোখ ভালো হয়ে যায়। সাহাবায়ে কেরাম কই নবী গো আপনি উযু করবেন, উযু যে করবেন উযুর পানিটা মুখের মধ্যে দিয়া আপনি শুধু পানিটা বাইরে ফালায়েন না, আপনার গলা থেকে একটা কাশ মুবারক ফালান। সাহাবীরা ওই কাশ মুবারকটা হাতে নিতেন, নিয়ে মুখের মধ্যে প্রসাদনী হিসাবে ফেয়ার এন্ড লাভলির মতন ব্যবহার করতেন, আর উযু করার পর ওই কাশটা এইভাবে ব্যবহার করতেন। যখন এইভাবে ব্যবহার করতেন, ওই সাহাবী কাশটা ব্যবহার কইরা রাস্তা দিয়া যখন যাইতেন, অন্যান্য সাহাবীরা বলতো এই তোমার মুখে এত ঘ্রাণ কি লাগে, তুমি মুখে কি দিছো? কিচ্ছু দিছি না, আমার নবীর থুতু মুবারক। তো সেই নবীকে আমরার মতো বললে কি ঈমান থাকবে? এই জন্য সাবধান, মুস্তাফার বিরুদ্ধে কথা বলতে সাবধানে কথা বলতে হবে। একটি কথাই বলবো, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত। ইবাদত হবে আল্লাহ, মহব্বত হবে নবীর, খেদমত হবে মা বাবা, আর সোহবত হবে আল্লাহর ওলিদের। এই 4টা জিনিস নিয়ে বাড়িতে যাইবেন। আজকে এখানেই রাখলাম, আবার আসিব ফিরে যাত্রাপুরের তীরে, হয়তো 22 সালে পারবো না, 23 সালের পরে হায়াতে বাঁচিয়া থাকিলে।